তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনার মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশন আপনি কিভাবে লক করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে। আপনি যদি হোয়াটসঅ্যাপটিকে লক করতে চান, আপনি ছাড়া আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ যাতে কিছু দেখতে না পারে, আপনি যদি গ্যালারি অ্যাপ্লিকেশনটি লক করতে চান, ইউটিউব, ওয়াইট স্টুডিও, মেসেঞ্জিং, বা আপনি যদি গেম খেলেন সেই গেম অ্যাপ্লিকেশনটিকে আপনি লক করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? তো আজকের এই ভিডিও থেকে আপনারা খুবই সহজে শিখতে পারবেন আপনার মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশন কিভাবে আপনি লক করতে পারবেন। আর ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে একটি কমেন্ট করতে ভুলবেন না। তো আপনার মোবাইলে থাকা যে সেটিংস অপশনটি রয়েছে সেই সেটিংসে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে। এই সেটিংসে আসার পর অনেক মোবাইলে দেখা যায় যে বাইরেই অ্যাপ লক একটি অপশন দেখা যায়। আর আপনি যদি দেখতে না পান তাহলে আপনি যে সার্চ বক্সটি আছে এই সার্চ বক্সে আপনি টাইপ করবেন অ্যাপ লক। তো আমি এখানে আপনাদেরকে টাইপ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি রেডমির ফোনে দেখাচ্ছি, আপনি যে কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন অ্যাপ লক অপশনটি আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ লক অপশনটি সার্চ করার পর আমি যেহেতু পেয়ে গেছি, তো সেক্ষেত্রে এখানে টাচ করব। টাচ করার পর টার্ন অন অপশন রয়েছে। আরেকটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এখান থেকে বাইরে যদি চলে আসি, অ্যাপস বলে একটি অপশন রয়েছে। এই অ্যাপসের ভেতরেও যদি আমি চলে আসি, এখানে কিন্তু অ্যাপ লক, ডুয়েল অ্যাপ, ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট, তো এরকম অপশন রয়েছে। তো আমি যদি এখান থেকে অ্যাপ লকে টাচ করি, টাচ করার পর টার্ন অনে যদি আমি ক্লিক করি, এখান থেকে একটি প্যাটার্ন ড্র করতে বলছে। তো আমি এখান থেকে একটি প্যাটার্ন ড্র করে নিচ্ছি। তো তারপর আমি এখানে রিকনফার্ম করে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছে। তো আমি এখানে কোনো Xiaomi অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, নট নাও করে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু এক্সাম্পলের জন্য গ্যালারি, হোয়াটসঅ্যাপ, ফাইল ম্যানেজার, মেসেঞ্জিং, গুগল ক্রোম এগুলি আমাকে অ্যাপ লক করার সাজেশন দিচ্ছে। তো সেক্ষেত্রে ইউজ অ্যাপ লকে যদি আমি ক্লিক করি, তারপর অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান খুবই সহজে অ্যাড করতে পারেন। তার জন্য আপনাদেরকে সেটিংস অপশনে চলে আসতে হবে। সেটিংসে আসার পর আপনি প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড এগুলি দিয়েও সেট করতে পারেন। আর এখান থেকে যেহেতু ইউটিউব, হোয়াটসঅ্যাপ, গ্যালারি, মেসেঞ্জিং, কন্ট্যাক্ট, ডায়ালার এগুলি কিন্তু অটোমেটিকলি টিক চিহ্ন হয়ে আছে। তো আমি এখান থেকে নোটটি বন্ধ করে দিচ্ছি আর কন্ট্যাক্ট ডায়ালারটাও বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ লক কিন্তু হয়ে গেছে। এবারে যদি আমি গ্যালারি ওপেন করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে একটি প্যাটার্ন ড্র করতে হবে, তারপরেই কিন্তু গ্যালারিটি ওপেন হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটি যদি আমি ওপেন করতে চাই, তো হোয়াটসঅ্যাপটাই কিন্তু এখানে লক হয়ে গিয়েছে। আমি প্যাটার্ন ড্র করব, তারপরেই কিন্তু ওপেন হবে। তো ঠিক এইভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনটি লক করতে পারেন। তো ঠিক এইভাবে আপনারা প্যাটার্ন ইউজ করে ওপেন করতে পারেন। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান তাহলে খুব সহজে ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করতে পারেন। আর যদি অফ করতে চান অফও আপনারা খুবই সহজে এখান থেকে করতে পারবেন। আমি এখানে চলে আসলাম, অ্যাপ লকে চলে আসলাম। অ্যাপ লকে আসার পর সেই প্যাটার্নটি আমি এখানে ড্র করে দেব, ক্যান্সেল করব। ক্যান্সেল করার পর আমি যদি এগুলি অফ করে দিই তাহলে কিন্তু অ্যাপ লক কিন্তু আর থাকবে না। আর ইউজ ফিঙ্গারপ্রিন্ট যে অপশনটি রয়েছে আপনি এখানে টাচ করে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।